পঞ্চম দফা নির্বাচন শুরু হতে হাতে মাত্র কয়েক ঘন্টা, আর তার আগেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি দুষ্কৃতীদের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও বাড়ির ভাঙচুরের অভিযোগ তৃণমূলাশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতার অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই বোমার আঘাতে সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওই বিজেপি নেতার। পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই এই সন্ত্রাস করছে। লোকসভা নির্বাচনে হেরে যাবে, তাই গুন্ডা দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। বিজেপি প্রার্থী আরও দাবি করেন, সাধারণ মানুষ মাঠে নেমে পড়েছে, এরপরে আর কিছু করতে পারবে না তৃণমূল। তবে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান অর্জুন সিং। কালকে আপনি ইতিমধ্যে দেখেছেন, আমি ইলেকশন কমিশনকে কমপ্লেনও করেছি। বয়সগাছিতে সাধারণ মানুষ যারা সমর্থকও না, সাধারণ মানুষ যারা ভোটার আছে, তাদের বাড়িতে পুরো দলবল নিয়ে এই আমডাঙ্গা থানা ওসি রাজকুমার তাদেরকে বাড়ি বাড়ি থেকে থ্রেট করছে, ভোট দিতে যাবেন না, ভোট দিতে যাবেন না। আর এদিকে গুন্ডাদেরকে লেলিয়ে অবহেনা একজন বিজেপি নেতা, তার বাড়িতে বয়স্ক মানুষ, তার বাড়িতে স্ত্রী অসুস্থ আছে, তার বাড়িতে বম মেরে পুরো তছনছ করে দিয়েছে বাড়ি। জঘন্য অপরাধ। আমি ওসিকে ইমিডিয়েট সাসপেনশনের দাবি করছি, ইলেকশন কমিশনকে বলছি যাতে ইমিডিয়েট ওকে ক্লোজ করা হয়, নাহলে সুষ্ঠুভাবে ভোট হবে না। দেখুন, হারার ভয়ে তৃণমূল এখন এইসব করবে। ইলেকশন কমিশনকে আমরা বারবার এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হচ্ছে এটাকে ইলেকশন কমিশন সংজ্ঞান নেবে, আর এই ওসিকে আর যে এখানে দায়িত্বপূর্ণ যারা অফিসার আছে তাদের উপরে অ্যাকশন হোক। তাড়াবেড়িয়াতে কিছু ভোটারদেরকে তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে যে ভোট দিতে যাওয়া হবে। হ্যাঁ, এরকম অনেক জায়গা করছে, যেহেতু পাতলা মাটি নেই, কিন্তু ওরা জানে না মানুষ যখন নেমে পড়েছে, মানুষ যখন নেমে গেছে, তখন এইসব করে কোনো লাভ হয় না। এটা সবথেকে একটা ভালো জিনিস হয়েছে, ওই পার্থ ভৌমিক আর মমতা ব্যানার্জিকে মুখোশটা খুলে দিয়েছে এই ওদের যারা এই গুন্ডা বদমাশরা আছে, কি আসলে মানুষের ভোটে তারা জিতে না, তারা গুন্ডা বদমাশ দিয়ে জেতার চেষ্টা করছে। এটা কি আপনি জিতছেন বলেই তারা দমানোর চেষ্টা করছে আপনার নেতাদের? 100% আমি না, 200% আমি জিতি, তার জন্য এইসব এরা করতে পারে। আপনার বিজেপি নেতা আবু হেনার বাড়িতে বোমাবাজি করলেন, আপনি কি ব্যবস্থা নেবেন? আমি যা ব্যবস্থা নেওয়ার আছে, কমপ্লেন করা, সবটাই ব্যবস্থা নিয়েছি। তারপরে পুলিশের ইনঅ্যাকশনের এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি। তারপরে ওনার সঙ্গে ওনার পুরো সমস্ত ব্যাপারে আমি আছি। ওনার স্ত্রী অসুস্থ আছেন, আমাকে ফোন করেছিলেন। আমি যেহেতু আজকে ইলেকশন বিফোর আছে, আমি একটু ব্যস্ত আছি, যে কোনো ফাঁকে আমি ওনার সঙ্গে দেখা করে আসবো। আমি আগে ডানপন্থী দল করতাম, ডানপন্থী দল ছেড়ে এখন আমি বিজেপিকে সমর্থন করি এবং বিজেপিটা করি কার্যকর্তা হিসাবে। এটাই হচ্ছে এলাকার মানুষের রাগ। এটা সংখ্যালঘু গরিষ্ঠ এলাকা এবং ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি। এবং গতকাল রাত্রে তারা অনবরত বোম্বিং করে এবং ভাঙচুর করে, সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। চিনতে পেরেছেন কাউকে? চিনতে পেরেছেন? চিনতে পারিনি, কারণ আমার এই 6 ফুট 5 ইঞ্চির গেট, বাইরে থেকে বোমগুলো মেরেছে তখন রাত্রি 10:30, আর আমরা সব তালা লক করে তালা দিয়ে দিয়েছিলাম দুখানা গেটে। আমাদের গেট খুলতেই তারা বেরিয়ে চলে গেছে। কি কারণে মারা হচ্ছে কি মনে হচ্ছে? আমি কোনো কারণ নেই, শুধুমাত্র আমি বিজেপি করার কারণে, এবং এই বুথে বিজেপি একটা ভালো অংশের ভোট পাবে, এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের। সেই কারণেই বোমাবাজি করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশকে খবর দিয়েছিল? হ্যাঁ, পুলিশ খবর দিয়ে পুলিশ এসেছিল এবং পুলিশ সমস্ত ছবি করে নিয়ে গেছে। এসপি এসেছিল, আপনার র্যাব এসেছিল। অভিযোগ জানিয়েছেন পুলিশকে আপনি, তাই তো? অভিযোগ জানিয়েছি। মূলত ক রাউন্ড বোমা মেরেছে বলে? 4 থেকে 5টা। 4 থেকে 5টা। আপনি আহত হননি তো? না, আহতটা হতে পারিনি, কারণ যে গিলে ভিতরে ঢুকতে পারিনি, তার আগে 4 বাস্টগুলো হয়ে গেছে। কি বলবেন, রাত পোহালেই নির্বাচন,
আপনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিনই রাত্রিতে বোমা মারা হচ্ছে যেটা অভিযোগ করছেন, তো কতটা আতঙ্কের মধ্যে আছেন? আমি যথেষ্ট আতঙ্কিত এবং আমার সঙ্গে যারা আছে তারা যথেষ্ট আতঙ্কিত। তৎসত্ত্বেও বুথ করব এবং ভোট করব। কোন জায়গা এটা, কোন জায়গা, কত নম্বর? হরপাড়া কত নম্বর বুথ হচ্ছে? 168। আপনার কি নাম? মোহাম্মদ আবু হেনা। আমি শুনলাম, আমি খোঁজ খবর নিলাম, ওখানে এমন কোনো কালচার নেই, ও এমন কিছু না যে ওর বাড়িতে বোম মারতে হবে। বোম বিজেপির লোকই মেরেছে, এটা হাইলাইট করার চেষ্টা করছে। বদনামের জন্য? হ্যাঁ, একটা পরিবেশ নষ্ট করার জন্য। আমরা কালকে যে ভোটটা হবে ব্যারাকপুরে, সে কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে হয়? 100% শান্তিপূর্ণ ভোট হবে। যার বাড়িতে বোম মারা হয়েছে তারা তো তৃণমূল দলই করতেন। তৃণমূল করতে মাঝে অর্জুন সিংয়ের সঙ্গে হাত মিলিয়েছে এই পর্যন্ত। আর ওই কারণেই বিজেপি ওখানে বোমটা মেরে মানুষকে মেসেজ দিতে চাইছে। তৃণমূলে যারা চালাতে চায়